আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তা আজকে যেহেতু ঈদ, তাই ঈদের একটু রান্নাবান্না শেয়ার করবো আপনাদের সাথে টুকিটাকি। আসলে ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকে, তো ওইভাবে তো সব কিছু শেয়ার করা যায় না। তো আমি টুকটাক একটু শেয়ার করবো। তো আমি এখন সকালবেলা আমি এর আগেই সিমাই রান্না করেছি, তো সেটা আমার আর ভিডিও করা হয়নি। এখন মুরগির মাংস রান্না করে নিয়েছে। মাংসটা অলরেডি হয়ে গেছে। তো এখন একটু ভাজা গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব, আর আপনাদের সাথে কথা বলবো। তো যেহেতু 1 মাস রোজা ছিলাম, সবাই রোজা ভাঙ্গার পরে কিন্তু আসলে সবাই শরীরটা কেমন যেন একটু দুর্বল দুর্বল ভাব। মানে এতদিন একরকম রুটিনে ছিলাম, এখন হঠাৎ করে আবার আর এক রকম হয়েছে, পরিবর্তন হয়েছে। যেহেতু 1 মাস কিন্তু দীর্ঘ 1 মাস আমরা না খেয়েছিলাম। এখন সকালবেলা উঠে একটু হালকা কিছু খাওয়ার পরে কিন্তু গা পা ছেড়ে দিছে, দুর্বল লাগতেছে। যেমন সারাদিন রোজা থাকার পরে ইফতার করার পরে কিন্তু গা পা ছেড়ে দেয়, কেমন দুর্বল লাগে, তাই সে কিন্তু ঠিক তেমনই রাখতেছে। তো আমি কিন্তু সেভাবে ভিডিওটা সম্পূর্ণ রান্না শেয়ার করবো না, টুকটাক যতটুকু পারে আমি ততটুকু দেখাবো। তো এটা আছে মুরগির মাংস, আর এটা আছে রোস্টের যে মুরগি আছে সেই মুরগির মাংস রান্না করছে। কারণ আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না বলতে আর কি, খায় কিন্তু ডাক্তারে নিষেধ করছে, ওর হাই প্রেশার আছে। তো সেই কারণে ওর জন্য একটু মুরগি রান্না করলাম। আর এখন আছে গরুর মাংস রান্নার জন্য সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে গোলমরিচ। আর এরপরে যে যে মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ঝাল, মানে গোশের যত মশলা আছে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন গরুর গোশগুলো দিয়ে কষিয়ে নেব। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর দোয়া করি পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত মুসলিমদের ঈদটা যেন খুব ভালোভাবে কাটে, সবাই যেন খুব সুন্দরভাবে ঈদ পালন করতে পারে, সেই দোয়া করি। আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি কিন্তু মাংসগুলো দিয়ে একটু কষিয়ে, মানে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে কিন্তু আমি রান্না করে নেব। আসলে ওইভাবে তো একটা গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, তো ওইভাবে তো আসলে দেখানো যাবে না। টুকটাক যা কিছু রান্না করছে আমি অল্প কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি গরুর মাংসটা কিন্তু নামিয়ে নিয়েছি, মানে কষিয়ে আমি আলাদা রেখে দিয়েছি। এখন আমি যে অন্য অন্য যেসব রান্নাগুলো রানবো সেগুলো রান্না করে নেব, কারণ গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে আমি শুটকি মাছ দিয়েছি, শুটকি মাছ একটু গরম ভাপ দিয়ে নেব। তো শুটকি মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা তরকারি রান্না করব। তো সেজন্য আমি মশলা এখানে পেঁয়াজ, জিরা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু ঝালের গুঁড়া, সব মশলা দিয়ে কষিয়ে তারপর আমি ইলিশ মাছ দিয়েছি। তো আমি ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। আপনারা হয়তো মনে করবেন ঈদের দিন আবার আমি রান্না করছি কেন। আসলে আমার না গোশ ওইভাবে অত বেশি পছন্দ না। তো আমার অনেক দিন খেতে মন চাচ্ছিলো যে ঢেঁড়স কিনে আনছি এখান থেকে 5-7 দিন আগে, তা খাওয়া হয় না। আর যেহেতু আমরা ঈদের দিন রাত্রেই কিন্তু আবার সেহরি খাবো, কারণ 6 রোজা থাকার জন্য, তো চিন্তা করলাম একসাথে 4-5 ভাগ রান্না করি, দেখা হলো পরের দিন আমার আর রান্না করা লাগবে না। তো ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে কিন্তু খুব মজা লাগে, খুবই ভালো হয়েছিল। মানে আমার কাছে গোশের থেকে এই শুটকি মাছ, ইলিশ মাছের তরকারি এইগুলো বেশি ভালো লাগছে। যদিও আমি গোশ তেমন পছন্দ করি না, সে কারণে হয়তো বলতে পারেন তা না, আসলে তরকারি খুবই ভালো হয়েছিল। তো আমি মাছগুলো একটু মশলার সাথে কষিয়ে নিয়ে উঠাই নিয়ে তারপরে এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তাই ঢেঁড়স বা ইলিশ মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তাই একটু কষিয়ে নিয়ে ঢেঁড়সগুলো একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এখন জলের পানি দিয়ে আমি মাছগুলো দেব। মাছগুলো দিয়ে ঢেকে দিয়ে 5-7 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে, আর ঢেঁড়স কিন্তু এমনিতে কাঁচা খাওয়া যায়।
আর রান্না করে কিন্তু একদম মানে গলানো যাবে না। তো এই তো আমি ঢেঁড়সগুলো একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে আমি ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করে নেবো। আর যেহেতু কাঠের চুলায় রান্না করি, অনেক কষ্ট কিন্তু কাঠের চুলায় রান্না করা। আর আমার চুলা কিন্তু পাইপের চুলা, তো এখানে কিন্তু সিমেন্টের চুলা চিকন রড দিয়ে বানানো ছিল, তো ভেঙে গেছে। তো আসলে এখানে মাটি দিয়ে আমি কয়েকবারে চুলার মুখটা ঠিক করছি, থাকে না। এ হচ্ছে যারা থেকে এই চুলা বানিয়ে বিক্রি করে, মানে যারা বানায় তারা ছাড়া এটা ঠিক করতে পারবে না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো কথা বলতে বলতে কিন্তু আমার দেখেন ইলিশ মাছ আর ঢেঁড়সের তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। এই তো খুবই ভালো লাগছিল খেতে, এটা খুবই ভালো হয়েছিল। তো এখন হচ্ছে আমি শুটকি মাছের জন্য আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ, জিরা বাটা, ঝাল এগুলো দিয়ে, কাঁচা ঝাল আর একটু শুকনো ঝালের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি মাছগুলা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে কয়েকবার এমনি নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি, কারণ এতে কিন্তু অনেক আষ্টে থাকে। আর যে মাথাটা থাকে, মাথাটা ফেলে দিয়েছিলাম, কারণ মাথাটা কেমন যেন একটু পাথরের মতো লাগে। তা মাথাগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই তো এখন মশলার সাথে মাছগুলো একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আর একটা আলু কুচি করে কেটে নিয়েছিলাম আমি, মানে বড় একটা আলু ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো এখন আলুটাই তো একটা আলু কুচি যে এগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে জাস্ট রান্না না হওয়া পর্যন্ত জাল করে নেবো, একদম শুকায় ফেলবো, একটু ভাজা ভাজা করে ফেলবো। তো গরুর মাংসটা কষায় কিন্তু আমি আগে রেখে দিয়েছি, কী জন্য যে এগুলো রান্না করতে কিন্তু কম সময় লাগবে। দেখা গেলো কি এই তরকারিগুলো রান্না করে রেখে আমি গরুর মাংসটা চুলায় দিয়ে ঘরে যেয়ে একটু শুতে পারবো, কারণ গরম পড়ছে কিন্তু অনেক। আর যেহেতু আমার রান্নাঘরের উপরে কিন্তু টিনের চাল, তো অনেক গরম, 10টার উপরে রান্নাঘরে থাকতে খুবই কষ্ট হয়, অনেক গরম লাগে। তো ভারী রান্নাটা পরে রান্না করবো, কষিয়ে রেখে দিছি। তো পরে কিন্তু আমি শুটকি মাছটা নামিয়ে গরুর মাংসটা কষিয়ে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর রান্না নামানোর আগে ভাজা গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই তো গরুর মাংস রান্না কমপ্লিট। আর এই তো এখানে যে ঢেঁড়স আর ইলিশ মাছের তরকারি, এত মজা হয়েছিল এই এই মাছটা, শুটকি মাছটা খেতে তো বলার বাইরে। আমার কাছে গোশের থেকে এই দুইটা জিনিস বেশি ভালো লাগছিল। এই তো তোমার এটা কিন্তু ভাজা ভাজা করে ফেলছে। আর এখানে রান্না করছিলাম লাউ, লাউ দিয়ে ডাল দিয়ে একদম ঘন করে, এটাও খেতে এত বেশি টেস্টি হয়েছিল তো বলার অপেক্ষা রাখে না। আর এই তো এখানে পোলাও রান্না করছি 1 পাতিল, তো এটা হচ্ছে সাদা পোলাও। তো আমার মানে চালটা আজকে একটু বেশি হয়ে গেছিলো, তো কিশমিষ্টি সবগুলো তলায় চলে গেছে, তার আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, প্লেন পোলাও আর কি, নর্মালভাবে রান্না করছি। তো এই তো আমার রান্নাবান্না বা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যেখানে আছে জর্দার সময় বা শুকনোর সময়, আর আছে এপাশে আছে দুধ সময় রান্না করেছিলাম। এই তো তো এটা হচ্ছে গতকাল রান্না করছিলাম, দুধ সময়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।